আজকে অনুষ্ঠিত বন অধিদপ্তরের বনপ্রহরী পরীক্ষার গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিতের এমসিকিউ 16 নম্বর প্রশ্ন ছিল যে 10টি সংখ্যার যোগফল 380, এদের মধ্যে প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? 10টি সংখ্যার যোগফল ছিল 380, তাহলে 4টির গড় যদি 140 হয়, তাহলে এখান থেকে হচ্ছে 4টির মোট হবে হচ্ছে 4 গুণন হচ্ছে 40 ইকুয়াল হবে 160, এবং হচ্ছে শেষ 5টি হচ্ছে যদি গড় 30 হয়, তাহলে মোট হবে হচ্ছে 5 গুণন 30 ইকুয়াল হবে হচ্ছে 150। তাহলে এখান থেকে হচ্ছে দুইটা যদি যোগ করি, তাহলে এখান থেকে 9টি সংখ্যা হবে হচ্ছে 0 1, এখানে হবে 310, আর এখানে 10টি সংখ্যা যোগফল ছিল হচ্ছে 380। তাহলে এখান থেকে হচ্ছে 380 থেকে 310 বিয়োগ করলে থাকে হচ্ছে 70, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি ছিল হচ্ছে 70। আচ্ছা, তারপরে 17 নম্বর এখানে যে 3 6 11 18 27-এর পরের সংখ্যাটি কত? এখানে 3-এর পর হচ্ছে 6, মানে ব্যবধান কিছু আছে কত? এখানে 3-এর পরে ব্যবধান হচ্ছে এখানে 3, তারপরে এখানে কিছু হচ্ছে 5, এই যে ব্যবধান এভাবে এখান থেকে এখানে এইখানে এইখানে তারপর হচ্ছে এইখানে আসলে এক্স্যাক্টলি কত? তাহলে 3-এর পর হচ্ছে গিয়েছে 5, তারপর এখানে 5-এর পর কিছু হচ্ছে কত? 7, কারণ 11 7 হচ্ছে 18, তারপর এখানে হচ্ছে 18-এর পরে কিছু হচ্ছে হলো 7, 7-এর পর হচ্ছে 9, তাহলে হচ্ছে 18 আর 9 হচ্ছে 27, তাহলে এখানে 9-এর পর হবে হচ্ছে 11, তাহলে 27 আর 11 হচ্ছে যোগ করলে হবে যোগ 27, তাহলে হবে হচ্ছে 38, অর্থাৎ তারপর সংখ্যাটা 38। তারপরে 18 নম্বর 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? তাহলে 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, তাহলে হচ্ছে 1 কেজি চালের দাম হবে কত? ওই কি নেবেন অঙ্ক এখানে যে 600 বাই হচ্ছে 15 গুণন হচ্ছে 25 কেজি। তাহলে এখান থেকে হচ্ছে 5 দ্বারা কাটলে থাকে হচ্ছে 5, এখানে 5 দ্বারা কাটলে থাকে হচ্ছে 3, তাহলে 3 দিয়ে কাটলে এখানে থাকে হচ্ছে 200, তার মানে হচ্ছে 25 কেজি চালের দাম 1000 টাকা হবে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 19 নাম্বারটা যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে একই কাজ হচ্ছে 18 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 12 জন লোক যদি 9 দিনে করতে পারে, তাহলে একদিনে অবশ্যই কি করবে? একদিনে শেষ করতে বেশি দিন লাগবে, তাহলে এখানে হবে হচ্ছে 12 গুণন 9, এবং হচ্ছে ওই কাজটাই যদি 18 দিনে শেষ করে, তাহলে এখানে কম সময় লাগবে, তাহলে এখানে হচ্ছে 18 দ্বারা ভাগ, তাহলে 9 হচ্ছে 2, এখানে থাকে হচ্ছে 6, অর্থাৎ কাজটি 18 জন লোক যদি কাজটি শেষ করতে যায়, হচ্ছে 6 দিন লাগবে, এটা হচ্ছে 6 দিন। তারপরে 20 নম্বরটা হচ্ছে a প্লাস b সমান 4 এবং a মাইনাস b সমান 2 হলে a b এর মান কত? এখানে a প্লাস b ইকুয়াল হচ্ছে 4 এবং a মাইনাস b ইকুয়াল হচ্ছে 2, তাহলে সমীকরণে 1 আর 2 যদি যোগ করা যায়, তাহলে এখানে থাকে 2a সমান হচ্ছে 6, তাহলে a সমান হবে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে এর মান যদি 3 হয়, তাহলে এখান থেকে হচ্ছে b এর মান হবে হচ্ছে এখানে a প্লাস b সমান 4, তাহলে এর মান 3, তাহলে b এর মান হবে হচ্ছে 1, তাহলে এখান থেকে হচ্ছে a b 1 আর 1 3 গুণ করলে 1, তাহলে a b হচ্ছে 1 গুণন 3, 3 1 হচ্ছে 3, তাহলে a b মান হবে হচ্ছে 3। তারপরে এখানে x মাইনাস 2 এবং 4x প্লাস 3 এর গুণফল নিচের কোনটি? তাহলে এখানে গুণ করতে হবে, তাহলে x মাইনাস হচ্ছে 2, তারপর হচ্ছে 4x প্লাস 3, তাহলে এখানে গুণ করতে হবে, x দিয়ে দুইটাই গুণ করতে হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 3x, তারপর হচ্ছে মাইনাস 4 দুগুণ হচ্ছে কত? 8x, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 6, তাহলে এখানে গুণ করলে হবে হচ্ছে 4x স্কোয়ার, এখানে মাইনাস 5x মাইনাস হচ্ছে 6, তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে ঘ নাম্বার, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে এখানে 60 জন ছাত্রের মধ্যে যদি 42 জন পাস করে, তাহলে ফেল করবে এক্স্যাক্টলি হচ্ছে 60 মাইনাস 42 জন, তাহলে কতজনের মধ্যে ফেল করবে? এটা হচ্ছে 60 জনের মধ্যে, আর এখানে বলছে পার্সেন্টেজ হার কত বলতে এখানে 100, তাহলে এখানে হবে হচ্ছে
42 থাকে 1800 আর নিচে থাকে হচ্ছে 60। এখান থেকে 0 কাটলে থাকে হচ্ছে 30, অর্থাৎ এখানে পাশের হার 30% যদি 42 জন ফেল করে। তারপরে এখানে হলো 23 নাম্বার, যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় কয়টি বিক্রি করলে হচ্ছে শতকরা লাভ হবে। তাহলে এখানে 75 টাকা যদি 15টাকে যদি কিনেন, তাহলে এখানে একটার দাম হবে হচ্ছে 75/15, মানে হচ্ছে 5×15=75, 5 টাকা। যদি এটা আমি 75 টাকা দিয়ে কিনি 90 টাকায় যদি বিক্রি করি, তাহলে এখানে হবে হচ্ছে 90/15, তাহলে হচ্ছে 6×15=90, মানে 1 টাকা 5 টাকা করে কিনে 6 টাকা যদি বিক্রি করি, তাহলে এখানে আমার লাভ হবে হচ্ছে 1 টাকা। তাহলে এখানে হচ্ছে 5 টাকা লাভ হয় 1 টাকা, যদি বিক্রি করতে 6 টাকা, তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট 100 টাকায়। সুতরাং হচ্ছে পার্সেন্ট বলতে 100 টাকা, 100 টাকা লাভ হচ্ছে 5/100, সরি এখানে হচ্ছে 100/5, তাহলে এখানে হচ্ছে 20% লাভ হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 20 টাকা বা 20%। আচ্ছা, তারপরে যে একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 216 মিটার এবং এর ভূমি 18 মিটার হলে এর হচ্ছে উচ্চতা কত? তাহলে এখানে আমরা জানি হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল যে এরিয়া সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা। এখানে উচ্চতা চাচ্ছে আসলে কত, তাহলে এখানে হচ্ছে এরিয়া দেওয়া আছে কত 216, এখান থেকে হাফ, এর ভূমি দেওয়া আছে কত 18 মিটার, এখানে উচ্চতাটা আসলে কত, তাহলে এখানে 2 দিয়ে কাটলে হবে কত, এখানে 9, তাহলে এখানে উচ্চতা হবে হচ্ছে 216/9, তাহলে উচ্চতা সমান 216, এখানে হচ্ছে 9, তাহলে থাকে 9 দিয়ে কাটলে থাকে হচ্ছে 9 দুগুণ 18, থাকে হচ্ছে 3, 36 আর 9 36, অর্থাৎ 24 মিটার। তারপরে 25 নম্বর, একটি সমকোণ ত্রিভুজে একটি কোণ 60 হলে পরে অপর কোণের মান 90 ডিগ্রিকে হচ্ছে সমকোণ বলে, তাহলে একটা যদি 60 হয় তাহলে অপরটা হবে হচ্ছে 30। এখানে পিতা ও মাতার বয়সের গড় যদি 45 হয়, তাহলে এখানে মোট হবে হচ্ছে 45×2, অর্থাৎ পিতা এবং মাতার মোট বয়স হবে হচ্ছে 90 বছর। আর এখানে বলছে পিতা মাতা পুত্রের গড় বয়স 36 বছর, তাহলে এখানে মোট হবে হলো 36×3, 3 6 হচ্ছে 18, 8 3 থেকে 9 রেখা হবে হচ্ছে 10, অর্থাৎ দুইজনের বয়স ছিল হচ্ছে পিতা এবং মাতার 90 এবং হচ্ছে পুত্র সহকারে 108, তাহলে এখানে বিয়োগ করলে হবে হচ্ছে 108 - 90, এটা থাকে হচ্ছে 18 বছর, এটা হবে হচ্ছে পুত্রের বয়স 18 বছর। তারপরে 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার মানে হচ্ছে 39.47 ইঞ্চি, এটা হচ্ছে মুখস্থ। যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এখানে আমরা জানি যে ক্রমযুক্ত সংখ্যার যোগফল হচ্ছে n × n+1 বাই হচ্ছে 2, এখানে এর মান হচ্ছে 99, এখানে 99 + 1 আর ভাগ হচ্ছে 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 99 গুণন হচ্ছে যোগ করলে 100, নিচে হচ্ছে 2, তাহলে ব্যাখ্যা করলে থাকে 9900, নিচে 2, এখানে হচ্ছে থাকে 49, 4950, এটা হবে অ্যান্সার। তারপরে 29 নম্বর ছিল হচ্ছে যেটার গুণফল কত। এখানে আমরা জানি যে পয়েন্টের পর হচ্ছে যতগুলো অঙ্ক থাকে, যেমন এখানে হচ্ছে 2 অঙ্ক, এখানে হচ্ছে 3 অঙ্ক, এখানে হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5টার, এখানে 3টা, 8টা 2 10টা, পয়েন্টের পর হচ্ছে 10 ঘর, তাহলে এখানে হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে, এখানে যদি গুণ করি পয়েন্টের পরে 1 গুণন 1 হচ্ছে এটা একই হবে, তাহলে এখানে পয়েন্টের পর হচ্ছে 10 ঘর যাবে, তাহলে 0 হচ্ছে 3 4 5 6 7 8 9, এই যে একটা হচ্ছে 10টা, মানে খ নাম্বারটা হবে অ্যান্সার। এখানে পয়েন্টের পর হচ্ছে যতগুলো ডিজিট থাকবে পয়েন্টের পরে ততগুলো দিতে হবে গুণ করার পরে, এখানে গুণ করার সময় পয়েন্ট উঠাই দিতে হবে, তাহলে 3টা গুণ করলে 1ই হবে, এটা নিয়ম। আচ্ছা, তারপর 30 নম্বর, যে একটি রম্বসের কর্ণ 5 সেমি এবং হচ্ছে 4.5 সেমি হলে রম্বসটির হচ্ছে ক্ষেত্রফল কত। তাহলে এখানে রম্বসের কর্ণ আমরা জানি কি যে হাফ গুণন হচ্ছে তাদের কর্ণদ্বয়ের গুণফল 2টা, তাহলে এখানে হচ্ছে
হাফ, একটার কর্নার দেওয়া আছে হচ্ছে 5 আর একটা হচ্ছে 4.5, তাহলে এটা হচ্ছে গুণ করলে থাকবে 11.25। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছিল হচ্ছে বোর্ডের হচ্ছে প্রশ্ন আজকের। ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।